আমার স্বামীকে আমি পাগলের মতো ভালোবাসতাম। আমার জীবনে শ্রেষ্ঠ মানুষ ছিল সে। আমার পৃথিবী বলতে সেই ছিল। তাকে ছাড়া আমি এক পাও কোথাও যেতাম না। ঠিক আছে, তার কথা ছাড়া আমি কখনোই চলাচল করতাম না। সে যা বলতো আমি ঠিক তাই করতাম। সে কিসে খুশি থাকে, সে কি পছন্দ করে, আমি সেভাবেই চলতাম। তার পছন্দসই সব কাজ করতাম। সে কি খেতে ভালোবাসে আমি তার সবসময় চেষ্টা করতাম মন জুগিয়ে চলতে। ঠিক আছে, তার পছন্দ মতো চলতে আমি ভালোবাসতাম, কারণ আমি তাকে আমার সবটা দিয়ে ভালোবাসি। আসলে সে আমাকে একটু ভালোবাসতো না। আমি সেটা আস্তে আস্তে বুঝতে পারি যে আমি ওকে এত ভালোবাসি, এত কেয়ার করি, কিন্তু ও তো আমাকে একটু কেয়ার করে না। আমার খোঁজ খবরও তেমন রাখে না। কিছু ফার্স্ট টাইমে একটু ভালো ছিল, একটু দেখতাম মন নরম। আসলে সহজ সরল মেয়ে, গ্রামের মেয়ে, অতটা বুঝতাম না তার মনের ভিতরে কী চলছে, সে কেমনটা কি তা বুঝতে পারিনি। আমি এত ভালোবাসার পরে যখন দেখি সে আমার দিকে ফেরে না, আমাকে সেরকম ভালোবাসে না, কেয়ার করে না, কোনো খোঁজ রাখে না, তার ব্যবহার আস্তে আস্তে খারাপ হতে থাকে আমার উপর। কিছু বললেই ক্ষিপ্ত হয়ে যায়। আমাকে সে সহ্যই করতে পারে না। আমার খুব কষ্ট হতো। আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম, রাতে বালিশ ভেজে ফেলতাম কাঁদতে কাঁদতে, কিন্তু সে ফিরেও তাকাতো না, জিজ্ঞেসও করতো না কেন, কি হয়েছে। একজন স্ত্রী একজন স্বামীর কাছ থেকে কী চায়? একটু ভালোবাসা, একটু কেয়ারিং, একটু মিষ্টি কথা, এই তো চায়। একটা মেয়ে আর কী চাইতে পারে? মেয়েরা টাকা পয়সার পাগল না, তারা ভালোবাসার কাঙ্গাল। যেখানে ভালোবাসা পায় সেখানে তারা আটকে যায়। তারা শুধু একটু মানসিক শান্তির একটু ভালোবাসা চায়, এটুকুই। ঠিক আছে, তারা ভালো মন্দ খেতে চায় না, দুবেলা ডাল ভাত হলেও তারা খুশি যদি মানুষটা সঠিক হয়, ভালোবাসার মানুষটা একদম পিওর খাঁটি হয়। আসলে আমার ভাগ্য খারাপ, তাই এরকম একজনের সাথে আমার বিবাহ হয়েছে এবং আমি তাকে এতটা ভালোবেসে ফেলেছি। বুঝতে পারিনি তার মনের ভিতরে এত কিছু আছে, সে আমাকে পছন্দ করে না। তার খারাপ আচরণ দেখে আমি আস্তে আস্তে বদলাতে শুরু করি, নিজেকে কঠোর বানাতে বাধ্য হই যে আমি তাকে এত ভালোবাসি, আমার কী অপরাধ সে আমার সাথে এমন করে। আমি তার ব্যবহারে অন্য পথে পা বাড়াই, আমি অন্য কারো প্রতি আসক্ত হয়ে যাই, মানে আমি অন্য কারো সাথে ভালোবাসায় বাধ্য হই অন্য কাউকে ভালোবাসতে। এটাই, সে মানুষটা আমাকে খুব কেয়ার করে। আমার জীবনের গল্প সে দেখছে, জানছে, শুনছে, আমার সবটা মেনে নিয়ে সে আমাকে অনেক ভালোবাসে। আমি যেমনটা চাইতাম। সে অবিবাহিত ছিল, আমি বিবাহিত ছিলাম, কিন্তু আমার সব কিছু জানার পর আমার প্রতি তার অন্যরকম একটা মায়া টান হয়ে যায়। তার মায়া টান দেখে আমি আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে যায় এবং তাকে ভালোবেসে ফেলি এবং ঘর বাঁধারও স্বপ্ন দেখি। যেহেতু যার কাছে আছি, তাকে আমি সবটা দিয়েও ভালোবাসা পেলাম না, সে আমাকে এত অবহেলা করে, তাহলে আর এখানে থেকে আর কী লাভ? আমার বদলনটা আমার স্বামীর চোখে পড়ে যে আমি বদলে গেছি, আমি আগের মতো নেই। সে বুঝতে পারে আমি হয়তো কারোর সাথে সম্পর্কে জড়িয়েছি। সে তার ভুল বুঝতে পেরে ফিরে আসতে চায়। তখন আমি বলি, আর ফেরার রাস্তা নেই, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার রাস্তায় চলি। তোমার কারণে আজ আমার এই পথে যাওয়া, না হলে আমি যে মেয়েটা তোমাকে ছাড়া কিছু বুঝতাম না, আজ আমি অন্য কারো ভালোবাসায় মুগ্ধ, অন্য কারো প্রতি আসক্ত। সেসব দায় তোমার। আমি আর তোমার জীবনে থাকবো না এবং ফেরার কোনো কথাই আসে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আসলে মেয়েরা বদলাতে বাধ্য হয় স্বামীর ব্যবহারে। মেয়েরা কখনোই চায় না সুখের সংসার ছেড়ে অন্য কারোর সাথে চলে যেতে।